2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট নির্ধারিত সময়ের আগেই বের হতে চলেছে। তার পাশাপাশি তোমাদের খাতায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি চালু হয়েছে, যার নাম ডিজিটাল পদ্ধতি। কেন তোমাদের রেজাল্ট নির্ধারিত সময়ের আগে বের হবে, এই ডিজিটাল পদ্ধতি কি, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথমেই বলে দিই, তোমাদের যে খাতা দেখা এবং খাতায় নাম্বার দেওয়া তারপর রেজাল্ট বের হওয়া, এই যে প্রসেস, সেই প্রসেসটি ছিল কিন্তু একটা লং প্রসেস বা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে এখন কিন্তু অনেকটাই ছোট করে নিয়ে আসা হয়েছে। কি করা হয়েছে? দেখো, আগে যে প্রক্রিয়া ছিল, আগে তোমাদের খাতা যেভাবে দেখা হতো, প্রথমে শিক্ষক মহাশয়দের কাছে কিছু খাতা যেত, সেই খাতাগুলো শিক্ষক মহাশয়রা দেখতেন, সেই খাতায় তারা নাম্বার দিতেন। তারপর সেই খাতায় নাম্বার দেওয়ার পর সেই খাতা তারা দিতেন প্রধান শিক্ষক মহাশয়দের হাতে। প্রধান শিক্ষক মহাশয়রা সেই খাতাটি আরেকবার ভালো করে চেক করে দেখতেন তোমাদের নাম্বার ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, নাম্বারের যোগফল ঠিকঠাক আছে কিনা। তারপর তিনি সেই খাতাগুলি পর্ষদ অফিসে নিয়ে গিয়ে জমা দিতেন। পর্ষদ অফিসে খাতা এবং নাম্বার জমা পড়তো। তারপর পর্ষদ অফিসের যে অফিসার আছে তারা সেখান থেকে তোমাদের নাম্বারগুলিকে তুলে রেজাল্ট বের করতো। এটি ছিল আগের প্রক্রিয়া। এখন প্রক্রিয়াটি কিন্তু আরো ছোট করা হয়েছে। এখন প্রক্রিয়ায় কি করা হয়েছে? এখন শিক্ষক মহাশয়রা খাতা দেখবেন, খাতায় নাম্বার দেবেন, খাতায় নাম্বার দেওয়ার পর সেই নাম্বার জমা পড়বে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। প্রধান শিক্ষক মহাশয় আর একবার ভালো করে কিন্তু সেটি খুঁটিয়ে দেখে নেবেন। খুঁটিয়ে দেখার পর তিনি সরাসরি পর্ষদের ওয়েবসাইটে নাম্বারগুলিকে আপলোড করে দেবেন। অর্থাৎ বুঝতেই পারছো যে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটিকে কিন্তু ছোট করা হয়েছে। আর শিক্ষক মহাশয়দেরকে, মানে প্রধান শিক্ষক মহাশয়দেরকে সেই খাতা নিয়ে গিয়ে পর্ষদ অফিসে জমা করতে হচ্ছে না। পর্ষদের অফিসার আবার সেখান থেকে নাম্বারগুলি তাদের যে ওয়েবসাইট বা তোমাদের যে রেজাল্ট তৈরি হয় সেই রেজাল্টে আবার তাদেরকে নতুন করে তুলতে হচ্ছে না। সরাসরি কিন্তু প্রধান শিক্ষক মহাশয় সেই নাম্বারগুলি পর্ষদের ওয়েবসাইটে পাঠাবে, সেখান থেকে তোমাদের রেজাল্ট তৈরি হবে। তাই যে একটা লম্বা প্রসেস ছিল, সেই প্রসেসটিকে ছোট করা হয়েছে। তারপরে তোমাদের রেজাল্ট কিন্তু অনেকটাই আগেই আসবে, অনেকটাই আগে তোমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে। সাধারণত মাধ্যমিকের রেজাল্ট বের হয় 90 দিনের মাথায়। এই যে প্রসেসটি করা হলো, এই যে নতুন ডিজিটাল পদ্ধতি করা হলো, এর ফলে কিন্তু তোমাদের রেজাল্ট 90 দিনের আগেই বের হয়ে যাবে। সামনেই ভোট, তোমরা সেটা ভালো করেই জানো। তার জন্যই হয়তো তোমাদের রেজাল্ট অনেকটাই আগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবার তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, রেজাল্ট কবে বের হবে? দেখো, রেজাল্ট কবে বের হবে সেই সম্পর্কে যে তথ্য এখনো পরিষ্কার নয় বা স্পষ্ট নয়। পর্ষদ যেদিন আপডেট দেবে অবশ্যই সেই দিন তোমাদের সামনে রেজাল্ট বের হওয়ার তারিখটি তুলে ধরবো। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এবং চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে।